এই যে উৎসব, এই যে হরিনাম কীর্তন, এই যে বাংলার কীর্তন গান, এটি যে আমাদের কাছে কত প্রিয় আর কেন প্রিয় সেটাও তার তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা বিভিন্ন মহাজনগণ তারা দিয়ে গেছে। যে সঙ্গীতের মধ্যে ঈশ্বরের চরণে সমর্পণ করে নিজেকে সমর্পণ করার রাস্তা থাকে, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। গাইতে গেলে বা কীর্তন শুনতে গেলে কিছু নিয়ম আছে যেগুলো পালন করে চলা উচিত। সেগুলো করলেই কীর্তনের সর্বশ্রেষ্ঠ ফল আপনি লাভ করতে পারবেন। তাহলে নিয়ম কি মায়েরা, বাবারা? নিয়ম কি? যখনই আমি নিয়মের কথা বলবো এইবার আপনাদের মনে মনে উদয় হবে, নয় শুরু করেছে নিয়ম। কত রকমের নিয়ম এখানে বলবে দেখো না। তুলসীর মালা পরো রে, তিলক করো রে, ধুতি পরো রে, জপের মালা পরো রে, এই করো রে, তাই করো রে। না, ওসব নিয়ম বলে কোনো লাভ নেই। ওসব নিয়ম বলে কিছু হবে না, আর ওসব নিয়ম করে কিছু হবেও না। কপালে তিলক থাকলেই যে আপনি বৈষ্ণব হতে পারলেন, এটা সহজ কথা নয়। বৈষ্ণবতা কোনো চিহ্নের মাধ্যমে প্রকাশ হয় না, বৈষ্ণবতা আচার আচরণের মাধ্যমে প্রকাশ হয়। যাহারে হেরিলে মুখে আসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। কপালে তিলক থাকলেই বৈষ্ণব হওয়া যাবে না, গলায় তুলসীর মালা থাকলেই বৈষ্ণব হওয়া যাবে না। এগুলো একটা অঙ্গ। তুলসীর মালা পরা, তিলক সেবা করা, ধুতি পরা, হাতে জপের মালা নেওয়া, এগুলো একটা অঙ্গ। এটা বহিরাঙ্গ, এটা অন্তরঙ্গ নয়। এটা হচ্ছে গাছের চারিদিকে বেড়া দেওয়ার মতো। কোন একটা গাছের চারিদিকে যদি বেড়া থাকে ভালো, না থাকলেও কিচ্ছু যায় আসে না। রাস্তার পাশে কত গাছ পড়ে থাকে, তাদের সব জায়গায় কি বেড়া দেওয়া সম্ভব? কিন্তু সেই গাছগুলো তত্তর করে বেড়ে ওঠে, সমাজের জন্য, জগতের জন্য অনেক উপকারের কাজে লাগে। তাই আপনি ধুতি পরলে, তিলক করলে, গলায় তুলসীর মালা পরলেই যে আপনি বৈষ্ণব আর আপনি যে ভালো মানুষ হয়ে গেলেন, মোটেও নয়। এটা সম্পূর্ণ ভুল কথা। আচার আচরণের মাধ্যমে, আপনার জীবন শৈলীর মাধ্যমে প্রকাশ করতে হবে আপনি কৃষ্ণ ভক্ত কিনা। সেটি যদি করতে পারেন তাহলেই আপনি বৈষ্ণব হবেন, তার আগে হবে না, তার আগে হবে না। ওই জন্য বৈষ্ণবতা কোনো আচার আচরণ পোশাক পরিচ্ছদ দিয়ে হয় না, ব্যবহার দিয়ে, জীবন শৈলী দিয়ে হয়। সেইটা কি করে করতে পারবেন, সেই নিয়মটা মহাপ্রভু তার শিক্ষাষ্টক শ্লোকের মধ্যে একটা শ্লোকে বলে গেছেন। প্রথম নিয়ম কি? ত্রিনাদপি সুনিচেন। একদম প্রথম নিয়ম ত্রিনাদপি, মানে ঘাসের থেকেও সুনিচেন, নিচু হতে হবে। আপনার মধ্যে দৈন্যতা কি রয়েছে? নিচু হওয়ার মতো মানসিকতা কি আপনার রয়েছে? নেই। যদি না হয় ওইটাকে ডেভেলপ করার চেষ্টা করুন। এই যে আপনাদের বজবজ থেকে দেখবেন তারাতলার দিকে যাবেন, রাস্তার দুই পাশে কত বড় বড় বিল্ডিং উঠে পড়ছে, বিরাট বিরাট ফ্ল্যাট, 25 তলা, 30 তলা, 40 তলা। গঙ্গার আবার পাশে বড় বড় ফ্ল্যাট হচ্ছে, একবার গঙ্গার ধারে জমি কিনে ফ্ল্যাট করে বেড়াচ্ছে। খোঁজটা নিয়ে দেখুন, উঁচুটা যত উপরে উঠেছে ঠিক ততটাই শক্ত গভীর ভিত রয়েছে মাটির তলায়। তলার ভিতটা শক্ত না হলে উপরের ওই বিল্ডিং, হাই রাইজ গুলো তোলা যাবে না, ওগুলো উঠবে না। এই ভিতটা শক্ত করতে হয়, ভিতটা শক্ত করতে হয়। ভিতটা শক্ত করতে কি করে হয়? ওই ত্রিনাদপি সুনিচেন, প্রথম নিয়ম, মাথাটা নিচু করতে হয়। যে মাথা নিচু করতে না শিখেছে সে মাথা জীবনে উঁচু করতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। এখনকার দিনের যত সব ইনফ্লুয়েন্সাররা যারা রয়েছে, মোটিভেশনাল স্পিকার, সবাই দেখবেন মাথা উঁচু করে বাড়ার চেষ্টা করবে, আত্মসম্মান নিয়ে চেষ্টা করবে, নানা ধরনের বিরাট বিরাট বক্তব্য। কিন্তু আপনি যে কটা মহাপুরুষ জীবন করুন, সবাই মাথা নিচু করে থাকার চেষ্টা করেছে। মাথা নিচু না হলে মাথা উঁচু হয় না। গুরুজনদের চরণে শ্রদ্ধা, রেসপেক্ট,
এগুলাকে দিতে শেখো, ঘাসের মতো নিচু হতে শেখো। আমি যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম, আমার কি এত বড় শরীর ছিল নাকি? ছোট্ট ছিলাম একটা পুতুলের মতো। সেইটার থেকে প্রকৃতির নিয়মে আমি বেড়েছি, আমি উঁচু হয়েছি, লম্বা হয়েছি, বড় হয়েছি। প্রকৃতির নিয়ম হলো, জগতের নিয়ম হলো আপনি মাথা নিচু করুন। যত নিচু করতে পারবেন তত আপনার মাথা উঁচু হবে। ত্রিনাদপি সুনীচে, মাথা নিচু করো। আমরা তখন প্রণাম করাই ভুলে গেছি, মাথা উঁচু করা তো দূরের কথা। প্রণাম করতেই ভুলে গেছি। হাতে একটা বড় বড় মোবাইল পেয়েছি, দেশ বিদেশের বিভিন্ন রকম খবর পড়ছি, আর বিভিন্ন ধরনের আমরা পার্টি পলিটিক্স করে আমাদের নিজেদের জীবনটাকে উচ্ছন্নে দিচ্ছি। আর বিদেশি নীতিকে আপন করতে গিয়ে নিজের দেশের নীতিকে ভুলে যাচ্ছি। বাইরের লোকের কথা তো ছেড়েই দাও, বাবা মার চরণে প্রণাম করতে ভুলে যাচ্ছি। এই শিক্ষা কেবলমাত্র আপনাকে ভারতবর্ষ দেবে, অন্য কোনো দেশ দেবে না। অন্য কোন দেশে বাবা মার পায়ে হাত দিয়ে ভগবানের মতো প্রণাম করার নিয়ম নেই, কেবলমাত্র ভারতবর্ষ আছে। আপনি দেখান, কোন একটা দেশ দেখান যে বাবা মার চরণে পায়ে হাত দিয়ে প্রণাম করার নিয়ম রয়েছে। আমেরিকা পাবেন, জাপান, জার্মান, রাশিয়া, ইংল্যান্ড, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, ও তো বাদই দিন, ও তো বাদই দিয়ে দিন, ও মানচিত্র থেকে মুছে দিল। ওইটা ওদের জীবনে পাবেন না, কোন দেশে পাবেন না বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করে ভগবানের মতো পুজো করার। একমাত্র দেশ ভারতবর্ষে পাবেন, ভারতবর্ষ পাবেন একমাত্র, যেখানে বাবা মার চরণে প্রণাম করে ভগবানের মতো সম্মান দেওয়া। তাহলে কি তাদের দেশে রেসপেক্ট নেই? না, রেসপেক্ট আছে। বাবা মা হিসেবে একটা শ্রদ্ধা আছে, কিন্তু বাবা মাকে সেইভাবে সম্মান দেওয়ার মতো, গুরুজনদের সেভাবে সম্মান দেওয়ার মতো রাস্তা সে দেশে দেখা নেই, ভারতবর্ষে আছে। তাই মহাপ্রভু বললেন, প্রেম যদি পেতে চাও মাথা নিচু করো আগে। ত্রিনাদপি সুনীচে। দ্বিতীয় নিয়ম কি? তরৌরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য করো। সহ্য ক্ষমতা বড় কম, যত সহ্য করবে তত জানবে তোমার জীবনের ভিতটা শক্ত হচ্ছে। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না মায়েরা, যে সয় সেই রয়, যে সইবে সে রইবে। এটা শুধু বাংলা প্রবাদ বাক্য নয়, মা শারদাও বলে গেছে, শারদা মায়ের বাণীও আছে। শারদা মা বলছে যে সহ্য করতে শেখ বাবা। গাছ যেমন সহ্য করে একটা আম ফলাতে পারে, গাছ যেমন সহ্য করে একটা আঙুর ফলাতে পারে, জীবনের কঠিন পরিস্থিতিগুলো যদি সহ্য করে নিতে পারো, তাহলে তোমার জীবনে ওই আম অমৃতের মতো ফল উদ্গার হবে এবং তুমি সেই জীবনে ধন্য হতে পারবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে গাছের মতো সহ্য করো। 3 নম্বর নিয়ম, অমানিনা, মান সম্মান একটু ত্যাগ করো। অতিরিক্ত মান সম্মান রাখতে যেও না। আমি এত বড় গায়ক, এত বড় নাচিয়ে বাজিয়ে এই ওই তাই সেই, এসব মনে করলে চলবে না। যত এই সবগুলো দূরে থাকতে পারবে তত তোমার জীবন উন্নত হবে। দেখবে যে সেগুলো যে করতে পেরেছে তারাই একবার শ্রেষ্ঠ জায়গায় একেবারে বসে আছে, একদম সেরা জায়গায় বসে আছে। মান সম্মান ত্যাগ করো। আত্মসম্মান ত্যাগ করার কথা বলা হচ্ছে না। মান সম্মান মানে অভিমান, আমি এত বড়, আমি এই, আমি ওই, আমি সেই, আমি অমুক, আমি তমুক, এই নিজের জয় ঢাক পেটানোটা বন্ধ করো। নিজের মান সম্মান অত বেশি করো না। আর 4 নম্বর নিয়ম, মান ও দেন, সবাইকে সম্মান করতে শিখো। সবাইকে সম্মান যদি করতে পারো, সে ছোট হোক আর বড় হোক, তবেই তুমি মানুষের মতো মানুষ হবে। মহাপ্রভু 7 বছরের একটা ছেলে, তার নাম গোপাল, তাকে গুরু বলে গেছেন। কেননা তাকে একটা শিখিয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুকে, একটা কথা বলেছিল বলে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে শিখিয়ে গেছেন। তার নাম হচ্ছে গোপাল গুরু। 7 বছরের ছেলে মহাপ্রভুর গুরু হয়েছে, কিন্তু সত্যি কি সে গুরু? না। তার কাছে এমন একটা জিনিস বুঝতে পেরেছি মহাপ্রভু, তাকে গুরুর জ্ঞানে সম্মান দিয়েছেন। তাহলে তিনি তো মনে করতে পারতেন, আমি তো চৈতন্য মহাপ্রভু, পুরীর লোক সবাই আমার নামে পাগল, আমি একটা বাচ্চা ছেলেকে গোপাল গুরু বলবো কেন? কিন্তু না, মান ও দেন, সবাইকে সম্মান করতে শিখো। এই 4টে নিয়ম যে পালন করে চলতে পারবে, সে জানবেন শ্রেষ্ঠ জায়গায়, সে শ্রেষ্ঠ জায়গায় চলে যাবে। মায়েদের বলছি, বাবাদের বলছি, ভক্তদের বলছি, মায়েরা একটু এগিয়ে আসুন, এগিয়ে এসো। আজকে হঠাৎ করে ভক্ত বেড়ে গেছে, অনেক ভক্ত বেশি চলে এসছে, আমার কিচ্ছু করার নেই, এর জন্য আমাকে দায়ী করবেন না।
আমার কিছু করার নেই। কিন্তু ভক্তরা গান শুনতে চলে এসছে, তাই আপনারা সবাই একটু এগিয়ে এগিয়ে বসুন। পিছনে অনেক ভক্ত আছে দাঁড়িয়ে, তারা কষ্ট করে গান শুনছে, তো তাদের একটু বসার জায়গা হয়ে যাবে। সবাই একটু এই যে 4 বিঘে জায়গা নিয়ে পা খেলিয়ে বসো না, এটা 4 বিঘে জায়গা নয়, এটা বোধহয় 9 কাঠা 10 কাঠার জায়গা। 9-10 কাঠা জায়গার মধ্যে পা খেলিয়ে বসো না, সরে সরে এসো সবাই, জয় নিতাই। এই 4টে নিয়ম যদি কেউ জীবন দিয়ে পালন করতে পারে, জানি পারবে না, এখনকার দিনে পারা সম্ভব নয়, কিন্তু চেষ্টাও অন্তত যদি করতে পারে, তবুও তার জীবনে লাভ হবে কীর্তনে প্রেম পাওয়ার মতো। ত্রিনাদপি সুনীচেন তরৌরিব সহিষ্ণুনা অমানেন আমানদেন কীর্তনীয় সদা হরি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, নিজের সম্মান করার জন্য, নিজের সম্মান রক্ষা করার জন্য অন্যকে অপমান করে কোনো লাভ নেই। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ হরিণ দেখেছো? যদি না দেখে থাকো তো 15 টাকা খরচা করে যাও, চলে যাও আলিপুরে গিয়ে দেখে এসো। এই তো কাছেই চিড়িয়াখানা আছে, দেখে এসো। হরিণের সব থেকে সুন্দর কোন জিনিসটা বলো তো মায়েরা? হ্যাঁ, হরিণের শিংটা কি সুন্দর দেখতে, কিন্তু যেটা তার সৌন্দর্যের কারণ, হরিণের শিংটা তো সৌন্দর্যের কারণ, কিন্তু ওইটাই হলো তার মরণেরও কারণ। এটাও দেখবেন, শিংটাই লতা পাতায় জড়িয়ে যায়। বাঘ যখন তাড়া করে না, তখন হরিণ বাঘের থেকেও জোরে দৌড়াতে পারে, কিন্তু সমস্যা শিং নিয়ে। ওই শিংটা ছুটতে গিয়ে যখন জড়িয়ে যায় লতা পাতায়, যেই জড়িয়ে গেল অমনি বাঘটা সুযোগ পেল, ছুটে এলো, এসে হালুম করে গলার মধ্যে ধরল। তাহলে যেটা তার সৌন্দর্যের কারণ, সেটাই হলো তার মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আর আত্মসম্মানটা কখন আত্ম অহংকারে বদলে যায়, এটা কিন্তু বোঝা খুব মুশকিল। ওই জন্য খুব সামলে চলতে হয়। ওই জন্য আত্মসম্মান আর আত্ম অহংকারের মধ্যে শুধু একটা ইর পার্থক্য, ই হর্ষয়ের পার্থক্য। বলে আবার কি বাবা, এবার কি নতুন তত্ত্ব বলছো? নতুনই তত্ত্ব। আত্মসম্মান আর আত্ম অহংকারের মধ্যে শুধু একটা ইর পার্থক্য। কিরকম বলে দিচ্ছি। আমি পারি, এটা আমার আত্মবিশ্বাস, আমি পারি। আর আমি পারি, এটা হচ্ছে আত্ম অহংকার। আই ক্যান, এটা আমার আমি যেটা পারবো, যে রাম পারে, শ্যাম পারে, যদু পারে, মধু পারে, আমিও পারি, এটা আমিও পারি, এটা আমার আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। কিন্তু একমাত্র আমিই পারি, এইটা হচ্ছে আমার আত্ম অহংকার। এইটা যখনই আপনার হয়ে যাবে, ব্যাস আপনি নামতে শুরু করবেন।
ওই জন্য খুব সাবধানে থাকতে হয়, কখন আত্মবিশ্বাসটা আত্ম অহংকারে চলে যাবে কেউ কিন্তু বুঝতে পারে না, খুব সাবধানে থাকার দরকার। ওই জন্যে যেটা তার সৌন্দর্যের কারণ সেটাই তার মরণের কারণ। তাই আপনার আত্মবিশ্বাসটা আত্ম অহংকারে বদলে গিয়ে যেন সর্বনাশের প্রতীক না হয়ে ওঠে, এর চেষ্টা সর্বক্ষণ করে যেতে হবে ওই হরিণের মতো। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথানো তো করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ভালো করে দাও হে তোমার চরণ আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি। কীর্তনের আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় তত্ত্ব ঝাড়ছে, আমি ভগবান তুই ভক্ত, তুই ভক্ত আমি ভগবান, মন্দিরে আমার পুজো হয়, আমার পুজো হলে আমার লাভ হবে, তোর কি লাভ হবে শুনি? কি বাবা, আপনার এখানে কার পুজো করতেছেন, কার মন্দিরে পুজো করছেন, কার মূর্তিতে প্রণাম করছেন, কাকে প্রণাম করছেন মায়েরা? জগন্নাথকে। তাহলে জগন্নাথের লাভ হচ্ছে, তোমার কি লাভ হচ্ছে? জগন্নাথের মন্দির বাড়ছে, জগন্নাথের পুজো বাড়ছে, জগন্নাথের ভক্ত বাড়ছে, জগন্নাথের ব্যাপার, জগন্নাথ সবকিছু করছে, তা আপনার কি লাভ হচ্ছে শুনি? আপনার তো পয়সা খসছে, মালা কিনতে পয়সা লাগছে, প্রসাদ কিনতে পয়সা লাগছে, কাপড় কিনতে পয়সা লাগছে, অনুষ্ঠান করাতে পয়সা লাগছে, আপনার কি লাভ আছে? আছে, লাভ আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি। ও মায়েরা, একটা গাধা সারা জীবন তুলোর বস্তা বইতে থাকে, তাতে গাধার আপত্তি, বলে তুলোর বস্তা বই আমি কি করব? আমি কি তুলোর বালিশ মাথায় দিয়ে ঘুমবো? তাহলে তুলোর বস্তা বইতে গেলে গাধার কষ্ট হতে পারে বা তার আপত্তি থাকতে পারে, কিন্তু গাধাকে দিয়ে যদি আপনি চিনির বস্তা বওয়াতে থাকেন, গাধার খুব আনন্দ, চিনির বস্তাটা বইবো। বলে কেন? বলে বস্তা ছিঁড়ে মাঝে মাঝে যখন চিনি মাটিতে পড়বে চেটে চেটে চিনিগুলো খেতে পারবো। চিনির বস্তা বইতে বইতে যেমন চিনির স্বাদ পাওয়া যায়, তেমনি মঙ্গলময় ভগবানের পুজো করতে করতে জীবনের পরম মঙ্গল সাধন করে নেওয়া যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবার আপনি বলুন যে আপনি কি করবেন, সৎসঙ্গ করবেন না অসৎসঙ্গ করবেন? বলুন। আপনার কিছু কিছু বন্ধু আপনার জীবনে আসবে যে আপনাকে মদ খেতে শেখাবে, গাঁজা খেতে শেখাবে, সিগারেট খেতে শেখাবে, রাস্তার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকার মতো পরিস্থিতি তৈরি করবে। সেই বন্ধুটা আপনার জীবনে মঙ্গলকারক, না যে জীবনে আপনার বন্ধুটি এসে আপনার জীবনে উন্নতি করে ফেললো, আপনার সাবজেক্টের উন্নতি হয়ে গেল, আপনি মানুষ হিসেবে উন্নত হলেন, আপনি শিক্ষায় উন্নত হলেন, আপনি জ্ঞানে সমৃদ্ধ হলেন, সেই বন্ধুটি ভালো। কোন সঙ্গ করবেন? মদের সঙ্গ না জ্ঞানের সঙ্গ? ওইটা হচ্ছে কথা। মঙ্গলময়ের কাজ করতে গেলে, মঙ্গলময় ভগবানের কাজ করলে জীবনের মঙ্গল হবে। তা গাধা যদি হতে হও তো ভগবানের গাধা হও, জগতের গাধা হয়ে কি করবে? এই জগতের গাধা যারা হয়েছে তারা জীবনে শুধু দুঃখই পেয়ে গেছে, লাভ কিছুই পায়নি। কেননা পুরো জগৎটাই হচ্ছে স্বার্থপর, আপনার কাছ থেকে শুধু স্বার্থ বুঝে নিতে আসে তারা, শুধু স্বার্থ। আপনি যতক্ষণ দিয়ে 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 যেতে পারবেন, দিয়ে যান দিয়ে যান দিয়ে যান, মুখটা খুব হাসি, সোনা বাবা, হ্যাঁ আমার মনের টুকরো, হৃদয়ের টুকরো, চোখের টুকরো সব বলে দেবে। দেওয়াটা বন্ধ করুন, একদিনের জন্য দেওয়াটা বন্ধ করে দেখুন, আপনি কত টুকরো আপনি বুঝে যাবেন।
যে জগৎটা শুধুমাত্র স্বার্থ কেন্দ্রিক, সেই স্বার্থপূর্ণ জগতে আপনি কাজ করে কি করবেন? আপনার মঙ্গল হবে না। যে ভগবান, যে ঈশ্বর আপনাকে শুধুমাত্র প্রেম দেওয়ার জন্য উপর থেকে নেমে এসেছে, আপনি তার চরণ ধরুন, গৌর গোবিন্দের নাম করুন, কৃষ্ণের গুণগান করুন, হরির চরণ আশ্রয় করুন, দেখবেন মঙ্গল হয়েই যাবে একদিন না একদিন। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাই নিয়ম বহিরাঙ্গ দিয়ে করার চেষ্টা করবেন না, নিয়ম ভেতর থেকে আনার চেষ্টা করবেন। কিছু মনে করবেন না ভক্তগণ, আমি এরকম অনেক লোক দেখেছি আমার জীবনে। আমার খুব একটা কম দিনের কীর্তন গায়ক আমি নই। 28 বছর হয়ে গেছে, কীর্তন হয়ে গেল, 28 বছর কীর্তন করছি। হ্যাঁ, তা আমি এরকম জীবনে বহু মানুষ দেখেছি, নিরামিষ খায়, কপালে তিলক দেওয়া, গলায় তুলসী মালা দেওয়া, এইরকম বহু লোক দেখেছি। আর সারা জীবন লোকের কুট কচালি করে লোকের সব বোনাস করেছে তারা। এরকম লোক আমি বহু দেখেছি। আবার এমনও লোক দেখেছি যারা কিচ্ছু অত পালন টালন করে না, ধর্মের আচরণ, কিন্তু মন তার সৎ, অন্যের দুঃখে কাঁদে, ঠিক সময় এগিয়ে যায়, সত্যি কথা বলে, ভালো পথে চলে, এমনও লোক দেখেছি আমি। সুতরাং বহিরাঙ্গ দিয়ে বিচার করবেন না, তার সঙ্গে সংসার করে তার সঙ্গে জীবন শৈলীটা দেখার চেষ্টা করুন, সেটাই বেশি উপকারী। আমার যে মহাপ্রভুকে নিয়ে আপনারা এত মাতামাতি করেন, জানেন সেই সব মহাপ্রভু সন্ন্যাস হওয়ার পর ওসব অত নিয়মের কিছু ধার ধারেননি। পরিষ্কার বলে গেছে, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। মহাপ্রভুর বাণী। না মহাপ্রভুর কপালে তিলক, না গলায় তুলসীর মালা, কিচ্ছু নেই। একটা হাঁটুর উপর গেরুয়া কাপড় এক খণ্ড, আর গলার উপর একটা গেরুয়া কাপড় এক খণ্ড, ব্যাস, আর কিচ্ছু নেই। কেননা সন্ন্যাস তিনি একজন সন্ন্যাসী। কোন মোহবন্ধনে, কোন জাগতিক বন্ধনে তিনি বেঁধে থাকবেন না। খুব সাবধান। মানুষ হয়েছেন যখন, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন। মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, মানবিকতা, মানবিক হওয়া। সেটা করতে পারলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, অনেক দূর। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, ওরে কলিযুগের তপস্যা কি জানিস? কলিযুগের তপস্যা হচ্ছে সত্যের কোলে বসে থাকা, সত্যি কথা বলা। সত্যি কথা যে বলতে শিখবে, সত্যের কোলে বসে থাকবে, তার সাধনা হয়ে যাবে। আপনারা সত্যি কথা বলেন সবাই? কি গো, সত্যি কথা বলো? আমি তো নিজেই বলি না, তো তোমাদের কি বলবো? হাতে একটা মোবাইল পেয়ে দিনে তো ডজন ডজন মিথ্যে কথা বলছি। কি করে সত্যের কোলে বাস করব? কি করে সাধনা করব? হবে না। ঠাকুর রামকৃষ্ণের বাণী, সত্যের কোলে বসে আছিস মানে ভগবানের কোলে বসে আছিস। সত্যকে ধরে থাকার চেষ্টা করুন। সেই সত্যকে ধরে রাখতে গেলে ওই ঈশ্বরের চরণটা ধরে পড়ে থাকলে দেখবেন সত্য আপনার হৃদয়ে প্রতিষ্ঠা হবে। তাই সবাইকে বলছি, বাবারা মায়েরা, সবার কাছে আমি হাত জোড়ো করে বলছি, ও মায়েরা, মায়েরা বাবারা, দাঁড়িয়ে বসে যারা গান শুনছে সবার কাছে হাত জোড়ো করে বলছি, দরকার হলে পায়েও ধরে বলবো, পায়েও ধরে বলবো। কিন্তু আপনারা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন। ছেলে মেয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য সব 23 ঘন্টার মধ্যে সমর্পণ করে দিন। 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা নিজের ঠাকুর ঘরে বসে বা যে কোনো মন্দিরে গিয়ে একটু নির্জনে, একটু নিভৃতে 1 ঘন্টা একটু গৌর গোবিন্দের নাম নিয়ে পড়ে থাকুন। একটু ঈশ্বরের সঙ্গে বসবাস করার চেষ্টা করুন, একটু সৎসঙ্গে থাকার চেষ্টা করুন। দেখবেন জীবনে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু। সত্যি বলছি ভাইরা, 1 ঘন্টা গৌর গোবিন্দের সঙ্গে সময় কাটান। যখনই সময় পাবেন প্রাণ ভরে বলতে থাকুন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জানা গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো গানটা। গাইবো কি গাইবো না? ও মায়েরা, ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের জানা আছে আমার, ওই জন্য বলছি তো। এই দেশেরই ছেলে আমি, তোমাদের রক্তে রক্তে চিনি, হাড়ে হাড়ে চিনি। বলো, সিনেমা সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন? কীর্তন। আরে ভসতুর বিভীষণ বলতে সিরিয়াল। ও মায়েরা বলো, সিরিয়াল না
কীর্তন? কীর্তন। তাহলে এই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভাল লাগে তো? বাহ, তাহলে এই গান বাঙালির মনের গান, প্রাণের গান, বাঙালির রক্তে মেশা গান। বাঙালি যেখানেই থাকবে সকাল সন্ধে এই নাম গাইতে পারবে। তা বলো মায়েরা, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম দে। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। আমি বাড়ি যাব। কি সর্বনাশ হয়ে গেল দেখো। এ রাজু দা কই গেল? এদিকে সরে এসো, আরো সরে এসো, আরো সরে এসো। আর জায়গা নেই। আমি কি বললাম আর কি সর্বনাশ করে ফেললো দেখো। আমি বলেছি এই গান যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে, উলুধ্বনি। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা, তোমাদের কি ফসকেছে? জিভ ফসকেছে না মাথা ফসকেছে? ওই জন্য বলেছি মাথার মধ্যে সিরিয়াল ঢোকাবে না। হ্যাঁ, এই ভজ গৌরাঙ্গ, কহ গৌর, এবার ভুল করেছে কিনা বলো মায়েরা? ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি তারা। হ্যাঁ, না না ভালোবাসে, হ্যাঁ না না ভালোবাসে। এত বছর ধরে কীর্তন করতে আসছে, আমি জানি না এরা ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? হ্যাঁ, ভালো যখন বাসো করতালি দিয়ে আমার সঙ্গে গাইতে পারবে গানটা? ব্যাস, এমন জোরে জোরে গান গাবে যদি বজ স্টেশন বন্ধ হয়ে যায়। চলো সবাই মিলে এই ভজ গৌরাঙ্গের গানটি গাইব করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমারও হয়, আর আমি হই তার রে। সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ, আহা, এই জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ গৌরাঙ্গ, উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই হরি হরি বল। বলো আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়েছে কিনা? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর চড়িয়ালে কীর্তন শুনতে আসতে হবে চিলড্রেন পার্কে। আসবে তো? সবাই আসবে? প্রতি বছর আসবে? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। তাহলে এই হচ্ছে কীর্তনের আনন্দ, এই হচ্ছে মহাপ্রভুর আনন্দ। এই কীর্তন আজকে যেভাবে আপনারা শুনছেন,
যে রাগ রাগিনী, এই যে শাস্ত্র সঙ্গীত সমস্ত কিছুর উচ্চ পর্যায়ের বিষয়। ব্রজপতি দম্পতি ব্রজপতি দম্পতি নন্দীশ্বর পুর পুরট পতার নন্দীশ্বর পুর পুরট পতার রামানুজ গুণ ধাম ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাवन বন দেवा ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাवन कालिय गमन गमन चित कुंजन कुंजन चित रंगा कालिय गमन गमन चित कुंजन भज गोविंद दास हृदय मणि मंदिर 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 अविचल मुरली भंगा भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा नमो ब्रह्मदेवाय गो ब्राह्मण हिताय जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो मूकं करोति वाचालं पंगुं लङ्घयते यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवं गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे तं नमामि हरे तं नमामि हरे भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा सदाई गौरी हरि बोल हरि बोल हरि बोल वृंदावन मन देवा वृंदावन वन देवा वृंदावन वन देवा वृंदावन वन देवा वृंदावन वन अखिल
হরি প্রভু আমার সচিদানন্দা অখিল ভুবন অখিল ভুবন বলি হরি রস বরি ক্ষত চৈতন্য মেঘে ভগত ছাতক যত বিবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে অনুক্ষণ প্রেম ধন মাগে প্রেম অখিল ভুবন ভুলি হরি রস সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমধারা বইয়ে চলেছে। অখিল ভুবন ভরি মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে হরিরস বাদর, হরিরস মানে এখানে হরিনাম, বাদর মানে বর্ষা, হরিনামের বর্ষা হচ্ছে। হরিরস বাদর বরিক্ষত চৈতন্য মেঘে, বরিক্ষত মানে বৃষ্টি হচ্ছে যেখান থেকে বৃষ্টির উৎস। মেঘ না হলে বৃষ্টি তো হবে না, বৃষ্টি হচ্ছে মানে মেঘ নিশ্চয়ই আছে।
বৃষ্টি নিশ্চয়ই আসছে মেঘ থেকে, তাহলে হরিনামের বৃষ্টি হচ্ছে মানে নিশ্চয়ই মহাপ্রভু নামক মেঘ রয়েছে। মহাপ্রভু নামক মেঘ থেকে আজ হরিনামের রসধারা বয়ে চলেছে। সেটি পদকর্তা কি সুন্দর করে বর্ণনা করেছে গৌরচন্দ্রিকায়, সেটি আজকে আমরা গাইছি। অখিল ভুবন ভরি হরি রস বাদর বরিক্ষত চৈতন্য মেঘ, বরিক্ষত চৈতন্য মেঘে, বরিক্ষত চৈতন্য মেঘে, বরিক্ষত চৈতন্য মেঘে, অখিল ভুবন ভরে হরি রস বাদর বরিক্ষত ওগো বরিক্ষত চৈতন্য মেঘে, চৈতন্য মেঘে, বরিক্ষত চৈতন্য মেঘে, বরিক্ষত চৈতন্য বরিক্ষত চৈতন্য মেঘে, ভকত চাতক যত, ভকত চাতক যত, ভকত চাতক যত, তারা পিবি পিবি, তারা পিবি পিবি অবিরত, অনুক্ষণ প্রেম ধন, প্রেম ধন, প্রেম ধন, অনুক্ষণ প্রেম ধন, ধন মাগে মাগে, অনুক্ষণ মাগে, অনুক্ষণ প্রেম ধন, অনুক্ষণ প্রেম ধন, ধন মাগে, অনুক্ষণ প্রেম ধন মাগে। ওগো ভাগ্যবান ভক্তবান, ওগো ভাগ্যবান কলিযুগী বাসীগণ, ওই দয়াল নিতাই গৌর এসেছিলেন বলে এই হরিনামের রসধারায় আমরা পেলাম হৃদয় ভরে। দয়াল নিতাই গৌর বিনা এই প্রেমে কে দিত? তাই যদি বাঙালি হও, যদি ভক্ত হও, যদি প্রেম পেতে চাও, ওই গৌর গোবিন্দের চরণে পরে শুধু বলো একবার হরিব, বলো হরিব, বলো হরিব, অনুক্ষণ প্রেম ধন মাগে, অনুক্ষণ প্রেম গমবদ নীলে নীলে ধাবা মব গম ধাপ রে সামা মামা মামা পাপা পদ মবরানি জরানি জরানি নিসা, অনুক্ষণ প্রেম ধন মাগে, গম ধাপ রে সামা রে পাপা গম বরনি পদ মপ গম মামা গম ধাপ রে মারে সাপা গম ধাপা। যে রাগটির মধ্যে গানটি গাইছি এই রাগটির নাম হচ্ছে নন্দ রাগ।
নন্দের মধ্যে গান গাইছে, তু জাহা জাহা চলেগা। সবাই শুনেছেন লতাজির গান, মেরা সায়া সাথ হোগা মেরা সায়া। শুনেছেন লতাজির গান? ওই রাগের ছায়া আজকে গৌরচন্দ্রিকায়। আমার গুরুজির একটা গান আছে, গুরুজির গাওয়া, হ্যাঁ, সেটা হচ্ছে তোমায় দিয়ে যাব আমারে সাধের গানের মালা, তোমায় দিয়ে যাব। আর নতুন একটা গান বেরিয়েছে এই একই রাগে, মনেরও তো মন ভালো নেই। শুনেছেন অনেকে গান, আপনারা হয়তো শোনেননি, পুরোপুরিগুলো শোনেনি, এখনকার ছোড়াছড়িগুলো শুনেছি। নতুন সিনেমার গান। আমি রাগটা বলছি, কোন সিনেমায় কি গাছে সেটা বলছি না, রাগটার কথা বলছি। গামা ধা পরে রে সামারে পা, গামা পদা নে রে পারা মা পা, গামা ধা পরে রে সামারে পা। অনুক্ষণ অনুক্ষণ